শুভ সকাল। আবার একটা ছাদ বাগানের ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন। সকালবেলা একবার এসে ঘুরে গেছি, গাছপালাগুলোকে দেখে গেছি কেমন আছে। ছোট ছোট চারা গাছ পুঁতেছি তো, ওদের জন্য চিন্তায় ঘুম হয় না। তাড়াতাড়ি করে সকালবেলা উঠে আগে এসে ওদেরকে দেখে যায় কেমন আছে ওরা। ইঁদুর আর কাঠবিড়ালি যদি খেয়ে ফেলে, আবার পায়রাও আছে, তো না দেখি ঠিকই আছে। তবে কয়েকটা গাঁদা ফুল গাছ মানে ইনকা গাঁদা দেখছি ভালো নেই, ওগুলো পোঁতার সময় দেখছি খারাপই ছিল। একটা ভালো ছিল, সেটাও দেখছি ভালোই আছে। আর এখনকার মানে আবহাওয়াটা, ওয়েদারটা এত সুন্দর, শীতকালীন, শীতের ইমেজ তো পড়েই গেছে। শীতকালীন গাছ লাগানো আমরা সব শুরু করে দিয়েছি অল্প অল্প করে। পুজোর আগেই আমি লাগিয়ে দিয়েছি, এবছর একদম আগে আগে সব শুরু করে দিয়েছি পুজোর আগে থেকে। তবে যা বৃষ্টিটা হলো, গাছগুলো তো সব বাঁচাতে পারিনি। কিছু কিছু যেগুলো শেডের তলায় বা ছাদের তলায় ছিল, আড়াল জায়গা ছিল, সেগুলোই বাঁচাতে পেরেছি। কিন্তু পালং শাক আর মূলো গাছগুলো আড়ালেই ছিল, জানি না রোদ হচ্ছে আর সব মারা যাচ্ছে। মনে হয় ওগুলোতে জল ছিটে গেছিল মনে হয়। যাই হোক, এখানে লাউ গাছগুলো দেখুন কি সুন্দর হচ্ছে। 6টা দানা পুঁতেছিলাম, 6টাই গাছ বেরিয়েছে। 2টো নিচে দিয়েছে আর 4টে ছাদে দিয়েছে, এত সুন্দর হচ্ছে না। আর এখানে ওলকপি গাছ দিয়েছি, ওলকপি গাছ 10টা নিয়ে এসেছি। বাঁধাকপি মানে অনেকগুলো নিয়ে এসেছি, সব পুঁতে দিয়েছি, তবে এগুলো সব বেঁচে যাবে। যেগুলো একটু একটু মাটি শুকনো দেখছি, সেগুলো একটু একটু অল্প অল্প করে জল ছিটিয়ে দিচ্ছি, নালে পচে যাবে, একদম ছোট ছোট গাছ তো। আর ওখানে যে ওল গাছটা ছিল, দেখুন কত ওল হয়েছে। গাছটা না হঠাৎ দেখছি শুকনো হয়ে যাচ্ছে, মানে 4টে গাছ ছিল, একটা গাছ দেখছি কেমন ডাল পাতা মানে শুকনো হয়ে যাচ্ছে, অনেক করে পাশ ছেড়েছিল তো। তো আমি গাছটা তুলে দিয়েছি। এবার ওলকপি গাছ পুঁতবো বলে ওখানে বাড়ি দিয়ে করছি, দেখছি শক্ত মতো লাগছে। এবার লোহার একটা বে ছিল, সেটা দিয়ে মাটি খুঁড়ছি, দেখছি ওল। তো পাশের 2টো গাছ ছিল সবুজ হয়েছিল, ওগুলো লোভ সামলাতে পারিনি, আর খেয়ালই নেই যে শুকনো হলে তবেই তুলতে হয়। তো তুলে ফেলেছি, দেখছি ওগুলো হয়েছে বেশ মোটামুটি মাঝারি সাইজের হয়েছে। তো রোদে রেখেছি ওগুলো, এখন খাবো না, রোদে ভালো করে শুকনো কিছু রেখে দেবো, পুঁতবো। আর খাবো কি ঠিক নেই, ও কারণ ওল তো আমরা খাই না, আগে খেতাম, সমস্যা আছে সেই জন্য। আর হাজবেন্ড শুধু ভয় পায় যে যদি গলা চুলকায়, দেখা যাক কি হয়। আর এখানে গাছগুলো এবার আমি সব চাপা দিয়ে যাব, কারণ যা চড়া রোদ না, আবার বিকালে এসে খুলে দিয়ে যাব, না এই রোদ লাগলে সব শুকনো হয়ে যাবে। আর যেগুলো মাটি মানে উপরে শুকনো শুকনো হয়ে গেছে, সেগুলো একটু জল ছিটিয়ে দেবো। বাকি পুরাতন গাছগুলোকে একটু একটু করে জল দিয়ে দেবো। তবে পুজোর আগে যে ওলকপি গাছগুলো, ফুলকপি গাছ নিয়ে এসেছিলাম, ফুলকপি গাছগুলো 2টো না 3টে মারা গেছে, বাকিগুলো সব হয়েছে। ওলকপি গাছ ওই 2টোই হয়েছে, বাকি মারা গেছে সব। আর খুব সুন্দর হয়েছে যেগুলো পুঁতেছিলাম আগে, 4টে দোপাটি ফুল গাছ। এগুলো না বর্ষাকালীন, এগুলো শীতকালীন দোপাটি আমাকে বললো। আমি ঠিক জানি না শীতকালে দোপাটি হয় কি, আমি কি দেখিনি, তো বলছে যখন নিয়ে এসছি। এগুলো সব চাপা দিয়ে দেবো আস্তে করে, যাতে ওদের ক্ষতি হয়। আর এখানে লাউ গাছগুলো কি সুন্দর হয়েছে। আর একটা ওখানে যে মাচা করে দিয়েছি, সেই মাচাতেই বেবে উঠছে, আর পূর্ব দিকে বেঁকে যাচ্ছে, সূর্যটা তো ওঠে পূর্ব দিক থেকে। আর লাউ গাছগুলো এদিকে না এসে ওরা ওই দিকে, আমাদের ট্যাঙ্ক আছে যেদিকে, সেদিকেই সরে যাচ্ছে। আমি ভাবছি এখানেও দিতে হবে একটু মাচা করে, নাহলে ওরা এসে এখানে বেচারারা ঝুলে পড়বে। একটু যাতে না কোনো ক্ষতি হয়। আর আগে না আমাদের ছাদে তো অনেক পায়রা ছিল, এখন আর সেরকম একটা পায়রা নেই, আমি দেখি না। আর এই চাল ধোয়া জল নিয়ে এসেছি, এগুলো একটু করে দিয়ে দিচ্ছি। চাল ধোয়া জল আর সবজি পচা জলটা না খুব উপকার দেখছি। আমি এই পুঁইশাক গাছে দিয়ে দেখছি খুব ভালো ফল পেয়েছি, মানে এত ভালো পুঁইশাক হয়েছিল। পাতা ডাল আমি ডোক কেটে কেটে নিয়েছি, আবার দেখছি ডোক বেড়ে গেছে, এগুলো আবার কাটবো। আর আরেকদিকে দিয়েছিলাম, সেটা মনে হয় পোকা টোকা লেগেছিল মনে হয়, তো যেগুলো পোকা লাগছিল কেটে কেটে দিচ্ছিলাম, সেগুলো দেখছি আবার সুন্দর হচ্ছে। তো আমি ভিডিওটা এখানেই রাখবো, আবার একটা অন্য দিনে আসছি, ততক্ষণ আপনারা